নমস্কার বন্ধুরা, সর্বাণী হেসেলে সবাইকে স্বাগত। আশা করি তোমরা সকলেই ভালো আছো। আমি আবার আজকে এসে গেছি একটা নতুন রেসিপি নিয়ে। যারা পটল খেতে ভালোবাসে না তারাও আবার কিন্তু এই খাবারটা খাওয়ার পরে আবার খেতে চাইবে, এতই সুন্দর খেতে এই রেসিপিটা। পটল নিয়েছি আমি 10টা পটল নিয়েছি, বড় বড়ই সাইজের পটল 10টা পটল নিয়েছি। পটলগুলো বেশ গাটা এই সবুজ এটা একটুখানি ঘষে ঘষে ওটাকে ছাড়িয়ে নেব। ওপরের খোসাটা ছাড়িয়ে নিলাম, এরকম করে ছাড়িয়ে নিয়ে দুটো মুখ খালি কেটে নিতে হবে। এটা কোনো তেমন তেল মশলা কিচ্ছু লাগে না, কিন্তু খেতে খুবই অপূর্ব। ভাতের সাথেও খেতে পারো, রুটির সাথেও খেতে পারো, ভীষণ ভালো লাগে খেতে। এটা আমাদের বাড়িতে খুবই হয় পটলের সময়তে। পটলের তরকারির থেকেও এইগুলো খেতেই বেশি ভালোবাসে সবাই আমাদের। দেখেছো, পটলের গাগুলো পরিষ্কার করে নিলাম, নিয়ে আমি গাগুলো একটু করে কেটে দিয়েছি। গাগুলো একটু করে কেটে দিয়েছি, তাতে এগুলো সেঁকতে সুবিধে হবে। এটা কি বলি? আমরা বলি পটল সেঁকা। আমি কিন্তু ওই জালের ওপর দিয়ে পোড়াবো না, পোড়ালে তো অনেক কিছু বাদও দিতে হবে আর অনেক ঝামেলা। কিন্তু এই রকম করে যদি পটল রান্না করে একটুও ফেলা যাবে না, এবং খেতেও দুর্দান্ত হয় এই রেসিপিটা। দেখো, ফ্রাই প্যানের মধ্যে একদম অল্প তেল দিলাম, খালি মাখিয়ে নেবার মতো। এটা তুমি ব্রাশ দিয়েও মাখিয়ে নিতে পারো। আমি ওই দিলাম, সে হাফ চামচও নয় তেল দিয়েছি। দিয়ে বেশ ভালো করে ওটা গরম হয়ে গেল, তখন আমি পটলগুলো ওর মধ্যে দিয়ে দিলাম। দিয়ে এর মধ্যে এবার একটু লবণ দিব। লবণটা এমনি বাটির মধ্যে মাখিয়েও নেওয়া যায় আগে, কিন্তু আমি ওর মধ্যেই দিচ্ছি, যাতে লবণটা একটু বেশি পরিমাণের হয়ে যায়, ভেতরে ঢুকে যাবে। আর ওই কাগুলো কেটে কেটে দিয়েছি তো, ভালো মতো সেদ্ধ হয়ে যাবে। দিয়ে এবার ওটাকে মাখিয়ে নেব। নিয়ে এবার আঁচটাকে কিন্তু একদম গ্যাসটাকে কমিয়ে দিতে হবে, একদম লো করে দিতে হবে। সিম করে দিয়ে ওটা একটা ঢাকা দিয়ে সেঁকতে হবে। বেশিক্ষণ সময়ও লাগে না, সব কিছু নিয়ে 10 মিনিটের মধ্যেই তোমার এটা হয়ে যাবে। এই লবণটা ভালো করে মাখিয়ে নিয়ে এপিট উপিট করে দিচ্ছি। দিয়ে আর এই পটল শাঁকাটা করতে গেলে একটুখানি ডাঁসা পটল দিয়ে করলেই ভালো হবে, অল্প বীজ হবে, তবেই ভালো হবে। একদম কচি পটলে কিন্তু ভালো হয় না। কচি পটলে কী হবে, যখন তুমি মাখতে যাবে ভেতর থেকে জল বেরোবে, তখন খেতে ঠিক ভালো লাগে না। কিন্তু একটুখানি ডাঁসা মতো হলে তখন যদি করো তখন খুবই ভালো। একদম পাকা পটলেও ভালো হয় না খেতে। দেখো, এক পিঠ হয়ে গেছে, আমি ওই জন্যে আরেক পিঠ ঘুরিয়ে দিলাম। বেশি কিছু করতেও লাগে না, ওই এক পিঠ ঘুরিয়ে দিলে আবার একটু চাপা দিয়ে রাখলাম, তাতেই ওই পটলগুলো আবার রান্না হয়ে যাবে। এতে তেল মশলারও খরচা কম, গ্যাস খরচাও কম, কিন্তু খেতে খুবই সুন্দর। দেখেছো, পটলগুলো একদম রঙটাও বদলে গেছে এবং সেদ্ধ হয়ে গেছে পুরো। একদম হালকা অল্প তেল দিলাম, লবণ দিলাম, তাতে একদম ভাজা ভাজা মতো হয়ে গেছে। এবার এগুলোটাকে আমি একটা ডিশের মধ্যে ঢেলে নিয়েছি এবং একটু ঠান্ডা করে নিয়েছি। দেখতে পাচ্ছ পটলের ভেতরে অল্প বীজ হয়েছে, তাতেই এটা বেশি সুন্দর হবে খেতে। এবার এটাকে ভালো করে এটাকে মেখে নিতে হবে। তবে একদম মিহি করে মাখা তো যায় না পটল, আর ভালোও লাগবে না, একটু কচা কচা থাকবে, তখন সেই রকমই ভালো লাগবে। এরকম করে মেখে, এটা যদি তোমাদের দেখে ভালো লাগে তাহলে তোমরা বাড়িতে করে খেয়ে আমাকে কমেন্ট করে জানিও যে তোমাদের কেমন লাগলো। আমি ঠিক বলেছি না ভুল বলেছি যে খেতে খুবই সুন্দর। দেখো, এরকম করে মেখে নিলাম। এবার একটা বড় পেঁয়াজ নিয়েছি, একদম কুচো কুচো করে নিয়েছি, কাঁচা পেঁয়াজই দেবো, আর 1 চামচ রসুন কুচি, আর 1 চামচ কাঁচা লঙ্কা কুচি। এবার কাঁচা লঙ্কাটা হচ্ছে যে যার ঝাল যেমন খাবে সেরকম দেবে, আমি 1 চামচ দিয়েছি। দিয়ে আর অন্য কিছু না, খালি এবার লবণটা দিতে হবে। এবার বুঝে শুনে দিতে হবে, একবার তো সেঁকার সময় লবণ দিয়েছি, সেহেতু বুঝে শুনেই দিতে হবে। সেই রকমভাবে লবণটা দিয়ে, আর তেল বড় চামচের 1 চামচ মতো তেল দিতে হবে।
সর্ষের তেল দিয়ে এটাকে ভালো করে মেখে নিতে হবে, তাহলেই রান্না রেডি পটল সেঁকা। তোমাদের কার কেমন লাগলো আমাকে কমেন্ট করে জানিও। আর নতুন বন্ধু যদি এসে থাকো তাহলে আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করে দিও, পাশে বেল আইকনটা টিপে দিও, যাতে আমি নতুন কোনো ভিডিও দিলেই তোমাদের কাছে নোটিফিকেশান চলে যায়। আর আমার পাশে থেকো, সকল বন্ধুই আমার পাশে থেকো। আর ফেসবুক থেকে দেখলে আমার চ্যানেলটা একটু, এই পেজটা একটু লাইক ফলো করে দিও। দেখেছো কী সুন্দর হয়ে গেল, কত কম টাইমে এবং কম উপকরণে দুর্দান্ত একটা রেসিপি। আমার ভিডিও দেখার জন্য তোমাদের সকলকে ধন্যবাদ। সকলে ভালো থেকো, আবার হাজির হয়ে যাব নতুন কোনো ভিডিও নিয়ে তোমাদের কাছে।